ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমাদের এসএসকে 3 আজকে পর্ব নং 3। এই পর্বে আমরা শিখব ই ওয়ে এবং রান ওয়ে। চাইনিজে দুইটা ডিফারেন্ট ভার্ব আছে, সেটি হচ্ছে ই ওয়ে অ্যান্ড রান ওয়ে। এগুলো কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটি হচ্ছে থট অ্যান্ড মিস্টেকেনলি থট। তো থট মানে কি, যে চিন্তা করা, অ্যান্ড মিস্টেকেনলি থট মানে ভুল করে চিন্তা করা, এবং কি থিঙ্কিং কারেক্টলি, আমরা হচ্ছে যে চিন্তা করি সেটা হচ্ছে কারেক্টভাবে সঠিকভাবে চিন্তা করা, এবং হচ্ছে থিঙ্কিং রংলি মানে ভুলভাবে চিন্তা করা। তো এই দুইটা ক্ষেত্রে হচ্ছে আমরা ই ওয়ে এবং রান ওয়ে ব্যবহার করব। আমরা যদি সঠিকভাবে চিন্তা করি তাহলে একটি ভার্ব ইউজ করব, এবং যদি ভুল করে চিন্তা করি তাহলে আরেকটি ভার্ব ইউজ করব। তাহলে ভিউয়ার্স চলুন আমরা দেখে নিই যে কোন কোন ক্ষেত্রে আমরা কোনটি ইউজ করব। ভিউয়ার্স এখন আমরা যে স্ট্রাকচারটা শিখব সেটি হচ্ছে থিঙ্কিং কারেক্টলি। আমরা যদি সঠিকভাবে চিন্তা করি বা সঠিক চিন্তা করি সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করব। ইউজ রান ওয়ে টু এক্সপ্রেস থিঙ্কিং কারেক্টলি। আমরা যদি সঠিকভাবে চিন্তা করি বা সঠিক চিন্তা করি সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করব। সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস রান ওয়ে প্লাস ফ্রেজ। ভিউয়ার্স আমরা প্রথম উদাহরণটি দেখি, ওয়া রান ওয়ে থা শি তোয়েদা। তাহলে এখানে ওয়া মানে কি আই, এবং রান ওয়ে মানে হচ্ছে থিঙ্ক চিন্তা করা, থা মানে কি হি, এরপর কি শি মানে হচ্ছে এখানে ইজ ভার্ব, এরপরে তোয়ে মানে হচ্ছে কি কারেক্ট, এরপরে দ্য পার্টিকেল। তাহলে আমরা জানি যে রানওয়ে এটা মানে কি থিঙ্ক, কিন্তু আমরা হচ্ছে এটা কোন কোন ক্ষেত্রে ইউজ করব সেটা হচ্ছে থিঙ্কিং কারেক্টলি। আমরা যদি কোনো একটা বিষয়ে সঠিক চিন্তা করি সেক্ষেত্রে আমরা রানওয়ে ইউজ করব। তাহলে কি বলছে যে ওয়া রানওয়ে থাশি তোয়েদা, আই থিঙ্ক হি ইজ রাইট, যে আমি মনে করি অথবা আমি চিন্তা করি সে সঠিক। ঠিক আছে, তো এরকম ক্ষেত্রে আমরা কি ইউজ করব, রানওয়ে মানে থিঙ্কিং কারেক্টলি। ঠিক, ভিউয়ার্স এর পরের উদাহরণটি দেখি, ওয়া রানওয়ে থা দা নিউ ইয়ার হ্যান ফিয়াওলিয়াং। তাহলে এখানেও হচ্ছে রানওয়ে মানে কি থিঙ্ক, এরপর কি দা মানে কি তার, এরপর নিউ ইয়ার মানে ডটার, এরপরে হ্যান মানে হচ্ছে ভেরি, এরপরে ফিয়াওলিয়াং মানে হচ্ছে বিউটিফুল অথবা প্রিটি। হ্যাঁ, তাহলে হ্যান ফিয়াওলিয়াং মানে ভেরি বিউটিফুল। তাহলে এখানে বলা হয়েছে যে ওয়া রানওয়ে থা দা নিউ ইয়ার হ্যান ফিয়াওলিয়াং, আই থিঙ্ক হিজ ডটার ইজ প্রিটি। তাহলে এখানে আমরা যদি বাংলায় বলি তাহলে কি হবে, যে আমি মনে করি অথবা আমি চিন্তা করি তার হচ্ছে ডটার মানে কি কন্যা সুন্দর। ভিউয়ার্স এর পরের উদাহরণটি, থা রানওয়ে ঝা পু শি ওয়াদা সো। এখানেও রানওয়ে মানে কি থিঙ্ক, আর ঝা মানে কি দিস। হ্যাঁ, এরপর হচ্ছে পু নেগেটিভ ওয়ার্ড, শি তো জানি ভার্ব, ওয়াদা মানে কি মাই, এরপরে কি সো মানে কি ইনকারেক্ট অথবা রং অথবা ফল্ট। হ্যাঁ, তাহলে ওয়াদা সো মানে কি মাই ফল্ট। তাহলে কি বলছে যে থা রানওয়ে ঝা পু শি ওয়াদা সো, হি ফিলস দিস ইজ নট মাই ফল্ট। তো সে মনে করে অথবা সে চিন্তা করে এটা আমার ভুল নয়। তাহলে এখানে আমরা যতগুলো উদাহরণ দেখলাম সবগুলোই থিঙ্কিং কারেক্টলি, আমরা সঠিক চিন্তা করতেছি, আমরা কোনো ভুল চিন্তা করতেছি না। তো যদি আমরা সঠিক চিন্তা করি তাহলে কি আমরা রানওয়ে ইউজ করব। ভিউয়ার সেকেন্ড আমরা যে জিনিসটা শিখবো, আমরা যখন কোনো ভুল কিছু চিন্তা করে ফেলি বা ভুল করে ফেলি তখন আমরা যে ওয়ার্ডটা ব্যবহার করব সেটি হচ্ছে ই ওয়ে। ইউজ ই ওয়ে টু এক্সপ্রেস থিঙ্ক রংলি। আমরা যখন ভুল করে কোনো কিছু চিন্তা করে ফেলি সেক্ষেত্রে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ই ওয়ে প্লাস ফ্রেজ। ভিউয়ার্স এখানে প্রথম উদাহরণটি আছে যে ওয়া ই ওয়ে নি শি ফা কোরেন, আই থট দ্যাট ইউ ওয়ার ফ্রেন্ডস। ই ওয়ে মানে কি থট হিসেবে ব্যবহার করা হচ্ছে চিন্তা করা, নি মানে ইউ, ফাকো মানে কি ফ্রান্স, আর ফাকোরেন মানে কি ফ্রেঞ্চ পিপল বোঝাচ্ছে, অর্থাৎ ফ্রেন্স। তাহলে এখানে বলা হয়েছে যে ওয়া ই ওয়াই নিশি ফাকোরেন, আই থট দ্যাট ইউ ওয়ার ফ্রেন্ডস। তো আমি হয়তো প্রথমে তাকে মনে করছিলাম যে সে ফ্রান্সের, পরে জানতে পারলাম যে সে আসলে ফ্রান্সের নয়। তখন আমি কি বলবো তাকে, যে ওয়া ই ওয়াই নিশি ফাকোরেন, যে আমি চিন্তা করেছিলাম বা আমি ভেবেছিলাম যে তুমি কি যে ফ্রান্সের লোক, তো আসলে পরে জানতে পারলাম যে আসলে তুমি ফ্রান্সের নয়। তখন আমরা যখন জানতে পারবো আমাদের ভুলটা তখন হচ্ছে আমরা ই ওয়ে ইউজ করব। আর যদি আমরা জানি যে সঠিক তাহলে আমি সঠিক এর আগে যেটা স্ট্রাকচার শিখলাম সেটা ব্যবহার করব। ভিউয়ার্স এর পরের যে আরেকটি উদাহরণ আছে সেটি হচ্ছে ওয়া ই ওয়ে চিন থিয়ান শি সিং শিলেও, আই থট টুডে ওয়াজ স্যাটারডে। তাহলে এখানেও ই ওয়ে মানে থট চিন্তা করা, চিন থিয়ান মানে কি টুডে, এরপর সিং শিলেও মানে হচ্ছে স্যাটারডে শনিবার।
তাহলে আমি ভাবছিলাম যে আজকে শনিবার, পরে জানতে পারলাম যে আজকে আসলে শনিবার নয়। তো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ইওয়ে। 我以为今天是星期六 I thought today was Saturday। আসলে আজকে শনিবার নয়। তো সেক্ষেত্রে আমরা এটা ইউজ করব। ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।